হ্যালো ভিউয়ার্স, বেসিক টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে খুব ভালো আছেন। বর্তমানে আর্থিক লেনদেনের সবচেয়ে নিরাপদ মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং। তাই দিন দিন এই মাধ্যমটির প্রয়োজনীয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই প্ল্যাটফর্মে বিকাশ অনেকটাই এগিয়ে। বিকাশ তাদের সুন্দর সুন্দর ফিচারের জন্য জনপ্রিয়তার শীর্ষে। আপনি যদি ভেবে থাকেন আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা প্রয়োজন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনার হাতের কাছে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে খুব সহজে একটি নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তা দেখাবো। ভিডিওটি যদি স্কিপ না করেন পুরোটা দেখেন, তাহলে কারো সাহায্য ছাড়াই নিজেই কাজটি করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে অবশ্যই আপনার সাথে আপনার নিজের বা যার জন্য অ্যাকাউন্টটি খুলবেন তার এনআইডি কার্ড, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে সংযুক্ত একটি সচল সিম কার্ড রাখতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। বিকাশ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই একটি বিকাশ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্স কীভাবে যেতে হয় সেটি আমি দেখাচ্ছি। যে ভিডিওর নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নটিতে একটি প্রেস করে দেবেন। একটু স্ক্রল করার পরে দেখবেন বিকাশ অ্যাপ ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর সাথে সাথে গুগল প্লে স্টোরের ইনবক্সে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। তো আমার এই ডাউনলোড লিঙ্ক থেকে যদি আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে পরবর্তী যে কোনো লেনদেন করেন তবে 150 টাকা ছাড়াও আমি অতিরিক্ত বোনাস হিসেবে আপনাদেরকে 20 টাকা প্রেরণ করব। তো আমার বিকাশ অ্যাপটি ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি সরাসরি ওপেন এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন নিমিষেই। তো লগ ইন বা রেজিস্ট্রেশন করুন, এই অপশনটিতে প্রেস করতে হবে। তারপরে আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি প্রেস করতে হবে। তো আমি আমার নাম্বারটি প্রেস করে দিচ্ছি। তারপর নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। এরপর আপনার মোবাইল অপারেটরটি সিলেক্ট করতে হবে। তারপরে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি আসলে অ্যালাউ অপশনটিতে প্রেস করে কনফার্ম করে দিতে হবে। এরপর কিছু তাদের টার্মস এবং কন্ডিশন থাকবে, এগুলো পড়ে অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। রেজিস্ট্রেশন শুরু করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সিকিউরিটি রিজনের জন্য কিছু সময় স্ক্রিন রেকর্ডারটিও অফ থাকে, তাই আমি এই সময়টুকু ভিডিও ধারণ করছি। তো নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডির দুই পাশের ছবিটি সুন্দরভাবে তুলে নিতে হবে। প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে এবং নিজের চেহারার ছবি তুলতে হবে। তো এনআইডি এর ছবি তোলার জন্য প্রেস করলাম। তো এনআইডি এর ফ্রন্ট সাইডের ছবিটি আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে। নেওয়ার পরে তোলা হয়ে গেলে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এনআইডি এর অপোজিট অংশটি ঘুরিয়ে তার একটি সুন্দরভাবে ছবি নিতে হবে। তো ছবি নেওয়ার পরে ছবিটি সুন্দরভাবে উঠলে আমরা সাবমিট অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে এনআইডির কিছু ইনফরমেশন আসবে, যে এনআইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলছি। তো সেগুলো দেখে নিয়ে পরবর্তী ধাপের জন্য নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর পরে আরও কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন জেন্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি মেল দিচ্ছি। তো আপনি যে জেন্ডারের সে জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। তারপরে সোর্স অফ ফান্ড, আয়ের উৎসটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে পারপাসে আপনি আয় করেন তো সেই পারপাসে আপনি অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি বিজনেস পারপাস থেকে ইনকাম করি, তো আমি বিজনেসটি সিলেক্ট করে দিলাম। তারপরে এস্টিমেটেড মান্থলি ইনকাম, অর্থাৎ আপনি মাসে কত টাকা আয় করেন সেই অপশনটিতে আমি 10,000 থেকে 20,000 সিলেক্ট করে দিলাম। আপনার আয় অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে অকুপেশন, অর্থাৎ পেশা কি আপনার। তো আমি যেহেতু ব্যবসা করি, তো আমি ব্যবসা করে অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যারো চিহ্নতে প্রেস করে দিব। তো এরপরে এনআইডি এর ছবি তোলার জন্য একটি অপশন এসেছে। তো পর্যাপ্ত আলো থাকা প্রয়োজন এনআইডি ছবি তোলার জন্য, এই জন্য আমি অ্যারো চিহ্নতে প্রেস করছি।
তো এখানে আপনার চেহারার ছবিটি অটোমেটিক স্ক্রিনে চলে আসবে এবং কিছুক্ষণ চোখের পাতা না হলে অটোমেটিক স্ক্যানিং হয়ে যাবে। তো প্লিজ কনফার্ম, অর্থাৎ আপনি যে অপশন ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সঠিক থাকলে কনফার্ম করে নেক্সট অপশনটিতে চলে যাবেন। তারপরে কিছু সময় নেবে তারা তথ্যগুলো যাচাই বাছাইয়ের জন্য। তো তথ্যগুলো যাচাই বাছাই হয়ে গেলে আপনাকে সেট নিউ পিন এই অপশনটিতে প্রেস করে দিতে হবে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি পিন নাম্বারটি সেট করে দিচ্ছি, এই অপশনটিতে প্রেস করে দিলাম সেট নিউ পিন। এখন লগ ইন বা রেজিস্ট্রেশন করার জন্য অটোমেটিক আপনি যে নাম্বারটি ব্যবহার করেছিলেন ওটা চলে আসবে এবং নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আবার 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে তারা। এটি আমরা অ্যালাউ করে কনফার্ম অপশনটিতে প্রেস করে দেব। তারপরে নিউ বিকাশ পিন এই অপশনটিতে আপনারা 5 ডিজিটের একটি পিন কোড সুন্দরভাবে বসিয়ে দেবেন এবং নিচে কনফার্ম নিউ বিকাশ পিন এই অপশনটিতে একই পিন নম্বরটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি 2টি পিন নাম্বারটি সেট করে দিয়ে কনফার্ম অপশনটিতে প্রেস করে দিলাম। তারপরে লগ ইন ইওর বিকাশ অ্যাকাউন্ট, অর্থাৎ নাম্বারটি আপনার অটোমেটিক চলে আসবে। তারপরে একটু আগে যে নাম্বার পিনটি সেট করেছি সেই পিন নাম্বারটি আমি এখানে প্রেস করছি। পিন নম্বরটি সঠিক হলে নেক্সট অপশনটিতে প্রেস করে দিতে হবে। তো আমি নেক্সট অপশনটিতে প্রেস করে দিলাম। তারপরে সেট ইওর নেম, অর্থাৎ আপনার বিকাশ প্রোফাইলে যে নামটি দেখতে চাচ্ছেন তো সেই নামটি আপনি ফার্স্ট নেম এই অপশনটিতে প্রেস করে দিবেন। তো আমি প্রেস করছি। তারপরে লাস্ট নেম, এখানে আমি লাস্ট নেম দিচ্ছি না, তো আপনি যদি দিতে চান তো আপনি লাস্ট নেম লিখবেন। আমি এখানে না দিয়ে পরবর্তী ধাপের জন্য নেক্সট অপশনটিতে প্রেস করে দিচ্ছি। তো অ্যাড ইওর প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার ছবিটি যদি আপনার বিকাশ প্রোফাইলে দেখতে চান তাহলে এই প্লাস আইকনটিতে প্রেস করে দেবেন এবং একটি ছবি তুলে বা আপনার মোবাইল থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি সেই কাজটি করছি না, এজন্য আমি স্কিপ করছি। তারপরে ওয়েলকাম টু বিকাশ অ্যাপ, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনি বোনাস হিসেবে 25 টাকা পাবেন, সেই জন্য বলছে রিচার্জ ইওর নাম্বার, অর্থাৎ এখানে প্রেস করলে আপনার অটোমেটিক 25 টাকা বোনাস হিসাবে পেয়ে যাবেন। তো আমার বিকাশ অ্যাকাউন্টটি সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে এরকম একটি বিকাশের প্রোফাইল দেখা যাবে। তো এই দেখা যাচ্ছে যে একটি মেসেজ এসেছে ওয়েলকাম টু বিকাশ অ্যাপ অ্যান্ড গেট 25 টাকা, অর্থাৎ আমি বিকাশ অ্যাকাউন্ট খোলার পরে 25 টাকা বোনাস হিসেবে পেয়ে গিয়েছি। অ্যাপস থেকে 150 টাকা কিভাবে বোনাস পাবেন বিকাশ তাদের নিজস্ব ওয়েবসাইটে যেভাবে বর্ণনা করেছে সেটি হচ্ছে যে সেপ্টেম্বর 30, 2021 পর্যন্ত এই অফারটি চলবে। তো এই 150 টাকা বোনাস পেতে প্রথমেই অটোমেটিক একটু আগে যে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম সেখানে আমরা 25 টাকা পেয়েছি, সেই 25 টাকা দিয়ে যদি আপনারা আবার নিজের মোবাইলে একটি রিচার্জ করেন তাহলে পরবর্তীতে আপনারা আবার 25 টাকা বোনাস হিসেবে পাবেন, এই আপনারা মোট 50 টাকা বোনাস পাবেন। তো এভাবে আরেকবার যদি আপনি 25 টাকা আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে বোনাস হিসাবে আরও 25 টাকা বোনাস পাবেন। তো এই 25 এবং আগের 25 মোট 50 টাকা বোনাস পাবেন। আর আপনি যদি প্রথম ডেবিট কার্ড দিয়ে বা যে কোনো আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে 1000 টাকা বা তার বেশি অ্যাড মানি করেন তো পরপর 2 মাসে 50 টাকা করে পেয়ে যাবেন। তো এভাবে মোট আপনারা 150 টাকা বোনাস হিসেবে পাবেন এবং আমি আপনাদেরকে 20 টাকা অতিরিক্ত আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড দিয়ে যদি অ্যাপটি চালু করে নেন তাহলে আমি অতিরিক্ত আরও 20 টাকা বোনাস হিসেবে দিব। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।